গুড মর্নিং বন্ধুরা, সকালে উঠে কী রান্না করবো সেই চিন্তা করতে করতে সয়াবিনটা সেদ্ধ করে ফেললাম। তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে নিয়েছি এবং তার মধ্যে ময়দা মাখিয়ে নিলাম। তারপরে কিন্তু একটা ডিম ভেঙেও দিয়ে দিলাম এর মধ্যে। তার মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম সয়াবিনটা। দেখো এমনি শুধুই তো আমি 8-10টা খেয়ে নিয়েছি, দারুণ লাগে খেতে ডালের পাতে, আর এমনিও খেতে পারো তুমি। তারপরে এটা করে সম্পূর্ণ ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যাওয়ার পরে আবার একটু এর মধ্যে তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু বড় বড় করে কেটে রাখা আলু দিলাম, আর তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম কালার আসার জন্য। তারপরে কিন্তু এর মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর এই পেঁয়াজ আদা রসুন হচ্ছে আদা বাটা আর রসুন বাটা 1 চামচ, আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ। তারপরে এটা হালকা একটু কষানো হলে হলুদ গুঁড়ো আর হচ্ছে এই তোমার জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু এটা কষানো হয়ে যাওয়ার পরে আবার একটু সয়াবিনটা ঢেলে দিলাম এর মধ্যে, দিয়ে হালকা আরেকটু কষিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে কিন্তু জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে দেওয়ার পরে ঢেকে দিলাম, আর কি এবার সিদ্ধ হওয়া কাজ সিদ্ধ হয়ে গেছে, আমার রান্না প্রায় কমপ্লিট হয়েছে। এরপরে দিয়ে দিলাম গরম মশলা, আর একটু ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি, আর তার মধ্যে টেস্টের জন্য দিয়ে দিলাম ঘি। তো তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। টাটা।